আপনি স্বপ্ন দেখেন আবার জোট করবেন, বিএনপি থেকে নির্বাচন করে এমপি হবেন, আমাদের নেতা কর্মীকে ধরে ধরে মারবেন, বাসায় আগুন দিবেন, ককটেল মারবেন, আর আপনি নমিনেশন নিয়ে আসলে আপনার ভোট বিএনপি নেতা কর্মীরা করবে। এই স্বপ্ন ছেড়ে দেন। আমরা বাড়ি থাকতে পারিনি, এখানকার একই বাড়ি থেকে দুইজনকে ধরে নিয়ে দেওয়া হয়েছে, বক্ক চেয়ারম্যান এবং লিওনকে 18 সালে, আলালকে, অনেক নেতা কর্মীকে, নজরুলকে, যাকে যেখানে দুদুকে যাকে যেখানে পেয়েছে। আজকে আপনি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের উপর হামলা করাবেন, আর শিখগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি, আমরা চুরি পরে থাকবো, এটা আপনি ভাবার কোনো কারণ নাই। আপনি স্বপ্ন দেখেন আবার জোট করবেন, বিএনপি থেকে নির্বাচন করে এমপি হবেন, আমাদের নেতা কর্মীকে ধরে ধরে মারবেন, বাসায় আগুন দিবেন, ককটেল মারবেন, আর আপনি নমিনেশন নিয়ে আসলে আপনার ভোট বিএনপি নেতা কর্মীরা করবে। এই স্বপ্ন ছেড়ে দেন, এই স্বপ্ন ছেড়ে দেন। আজকে তাদের নিজের অভ্যন্তরীণ কুন্দল, নাগরিক ঐক্য 2 গ্রুপ, তার আপন চাচাতো ভাই বাদশার নেতৃত্বে একটি গ্রুপ, তাদের অফিস মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে, তার আরেক ভাই পিয়াল এবং ভাতিজা সাগর, আগে যুবলীগ করতে হয়েছে, মহিলা কলেজে চাকরি করে, এর নেতৃত্বে আরেক নাগরিক ঐক্য, এদের অফিস হসপিটালের এখানে। শহীদ মিনারের ঘটনার দিনে এরাই 2 গ্রুপ গন্ডগোল করে আহত হয়ে, উনি অনেক বড় নেতা যেহেতু উনি কথা বললে মানুষ শোনেন, এই কারণে জাতীয় প্রেস ক্লাবে উনি বললেন মীর শাহ আলমের হুকুমে, আর আমি তো ছিলাম ঢাকায় রে ভাই, অ্যাডভোকেট বাসেদের নেতৃত্বে, অ্যাডভোকেট ওয়াহাবের নেতৃত্বে নাকি তার নেতার উপর হামলা হয়েছে। ওখানে ইউনূস সাহেব ছিল, ওসি সাহেব ছিল, ওখান থেকে 1000 গজ দূরে অন্ধকারে ঘটনা ঘটেছে। উনি ঢাকায় একটা কথা বলে দিলেন, উনি সবই বলেন। 2100 পদক পেয়েছিলেন, গেটি খুঁজে পাননি, কোন দিক দিয়ে পদক নিতে যাবেন। দুর্ভাগ্য শিখবন্দের মানুষের, দুর্ভাগ্য। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। বিএনপির পক্ষ থেকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রকৃত গিরসিদেরকে, যেহেতু রনি দেখেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আগামীকাল ফুটবল খেলা শেষে শিখগঞ্জ প্রপারে আমরা নতুন কর্মসূচি দিব ইনশাআল্লাহ।